নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মলয় মাসে দান কার্যের বিশেষ গুরুত্ব রয়েছে। এর প্রভাবে সুফল প্রাপ্তি হয় বলে মনে করা হয়। তবে যে কোনো জিনিস দান করলেই হবে না। সুফল পেতে গেলে বিশেষ এক ধরনের মিষ্টি তোমাদের দান করতে হবে, কারণ মলয় মাস শেষ হতে চলেছে। এই কটা দিন যদি এই একটি মিষ্টি দান করতে পারো তাহলে খুবই ভালো হবে এবং শ্রী বিষ্ণু সন্তুষ্ট হবেন। তাই বন্ধুরা, আজকের পর্বে এর সম্পর্কে তোমরা জানতে পারবে। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস চলছে। এই বছর জ্যৈষ্ঠ মাস মলয় মাস। সেই কারণেই এই মাসে কোনো বিয়ের দিনও ছিল না, কোনো শুভ কাজও করাতে বাধা ছিল। মলয় মাস মানে বিষ্ণুর মাস। সেই কারণে বিশেষ এই মাসে নানা উপায় পালনের বিধান রয়েছে শাস্ত্রে। মলয় মাসে দান কার্যেরও বিশেষ গুরুত্ব রয়েছে। এর প্রভাবে সুফল প্রাপ্তি হয় বলে আমরা সবাই মনে করি। জ্যৈষ্ঠ মাসে শেষ হতে বাকি আর কটা দিন। এই সময় যদি এই একটি মিষ্টি বা এই একটি জিনিস দান করো তাহলে শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে পারবে। কোন জিনিস? তাহলে এবার জেনে নাও। স্বাস্থ্যমত বন্ধুরা, মলয় মাস বা পুরুষোত্তম মাসে মালপোয়া দান করা অত্যন্ত শুভ। তবে একটা দুটো নয়, 33টা মালপোয়া দান করতে হবে। শ্রী বিষ্ণুকে মালপোয়া নিবেদন করতে পারলে খুব ভালো হয়। এর ফলে সৌভাগ্য প্রাপ্তি হয়। জীবন থেকে সমস্ত দুঃখ ও কষ্ট মুছে যাবে। সংসারে সুখ, শান্তি, আর্থিক উন্নতি আসবে। নেতিবাচক শক্তির প্রভাব কমে যাবে। এই মাসের শেষ সপ্তাহে 33টি মালপোয়া দান করলে পূর্বপুরুষদের আত্মাও শান্তি পায়। তাই বন্ধুরা, পারলে মলয় মাস শেষ হওয়ার এই কটা দিন মালপোয়া দান করতে পারো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।